হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মো লাইফস্টাইল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে হলো রবিবার আর সকাল এখন 6:30 বাজে। আমি খুবই সকাল সকাল উঠেছি। আর সত্যি বলতে গেলে প্রত্যেক দিন তোমার ভয়েস রেকর্ড দিয়ে কথা বলি, তো আজকে ভাবলাম তোমাদের সামনে একটু এসে কথা বলি। অনেক দিন হলো যে কথা বলা হয়নি সরাসরি। তো ব্যাস আজ মন চাইলো চলে এলাম, যেহেতু ভোর ভোর উঠেছি। তো সকালে আমার ঘরের পরিস্থিতি কীরকম, তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। তো চলো তোমাদেরকে দেখাই আমার সকালবেলার ঘরের পরিস্থিতি ঠিক কী রকম আছে। তো এখনও বেড তোলা হয়নি, ছেলে ঘুমোচ্ছে। আর পর্দাগুলো আমি হাঁটাইনি, যেহেতু ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আর ডাইনিংটার অবস্থা ঠিক এইরকম এখন, মানে এখনও কিছু আমি শুরু করিনি। ব্যাস এক কাপ চা খাওয়ার পর তারপর শুরু করব। প্রথমে গরম জল আমি খেয়ে নিয়েছি, আধ ঘন্টার পর আমি তারপর তোমার চাটা খাই। তো এখন চলো চাটা বানানো যাক। আচ্ছা, বাইরে কীরকম কুয়াশা পড়ছে চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রায় অনেকটাই তোমার অন্ধকার হয়ে আছে, এখন তো তবুও একটু কাটলো। তো দেখতেই পাচ্ছ কি পরিমাণ কুয়াশা, মানে পুরো চতুর্দিক অন্ধকার। চলো এবারে চা বানাতে হবে, চাটা বানা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। তো চাটা বানাতে গেলে আমাকে ফোনটাতে স্ট্যান্ডে রাখতে হবে, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমার বড় ভালো জানো তো, চাটা করে দিয়ে যায় সকালবেলায়। চা করে যায় বলতে ভোরবেলায় আমার বর ওঠে, আমি তার থেকে একটু দেরিতে উঠি। আর তোমার সকালে যেহেতু টিউশনি থাকে, চাকরির সাথেও টিউশনিও পড়াই। তোমার যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানবে। তো তাই যখনই সকালে উঠে তো আমার জন্য চা। আজকে লিকার চাই খাবো, তাই লিকার চাই করেছি। এখন দুধটা কিছুদিন আমি স্কিপ করছি। আর তোমার অনেকটাই পাতলা হয়েছে বলে এখন গ্রিন টিটা একদমই বন্ধ করে দিয়েছি, শুধু গরম জলটা। তো আমি চলো মর্নিংয়ের টিটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এদিকে আমি রাত্রেবেলায় ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু ছোলার ডাল দেখবে ভিজতে সময় লাগে। আর আজকে ছেলে ব্রেকফাস্টে বলেছিল মা লুচি আর ছোলার ডাল খাবে। তো তাই এখন আমি সকালেই ঘুম থেকে উঠে ছোলার ডালটা চাপিয়ে দিচ্ছি। যেহেতু আমি কুকারের কোনো জিনিস খেতে খুব একটা ভালোবাসি না, তাই এখন যেটা করছি সেটা আমি সিদ্ধ করেই করি। যেহেতু পুরো রাত ভেজানো ছিল, তাই সিদ্ধ হতে প্রবলেম হবে না, বেশ আধ ঘন্টার মধ্যেই তৈরি হয়ে যাবে। আর কুকারের জিনিস খুব একটা গলে যায় আর আমার একটা কীরকম গন্ধ লাগে, তাই আমি কুকারের জিনিস খুব একটা। নুন হলুদ দিয়ে আমি তোমার কড়াইয়ের মধ্যে ছোলার ডালটা সিদ্ধ হতে দিয়ে দিলাম, তারপর ফোড়ন দিয়ে দেবো, ব্যাস। তো ব্যাস এখন এদিকে আমার আটাটাও মেখে রেখেছি। আর আমি লুচি খুব বেশিরভাগ সময়ই আটার করি, আগে ময়দার করতাম। তো শরীরের পক্ষে সত্যিই ময়দাটা খুব খারাপ, তার জন্য এখন আর ময়দার করি না। আমি এখন যখনই তোমার লুচি করি বেশিরভাগ সময়ে আটা দিয়ে করি, আর লুচি খুব কম যখন হয় ময়দার তখন করি। তো চলো তোমাদেরকে দেখাই, দেখো কত ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এদিকে আটাটা রাখা আছে। তো এখন আমি লইগুলো কেটে নিই। তো লইগুলো কাটার পর দেখো এখানে আমি কড়াই তেলটা বসিয়ে দিচ্ছি। আর এই কালো কড়াইটাকে একটু অ্যাভয়েড করবে, যেহেতু এই কালো কড়াইটা আমি সব কিছু তেলে ভাজার উপরে ব্যবহার করি। তো সেই জন্য এই কালো কড়াইটাই বেশিরভাগ সময় আমি বসিয়ে থাকি। যে কোনো ভাজাভুজি হয় আমি এই কড়াইটার মধ্যেই করি। আর একটা কড়াই হওয়ায় ভালো, সবগুলোকে মাজতে হয়, তার থেকে একটাই হোক, পরিশ্রমটা কম হয়। আর এদিকে স্ল্যাবের মধ্যে আমি বেশিরভাগ সময় লুচি, মোগলাই বলো, রোল বলো, যাই বানাই ময়দার বা আটার জিনিস, সেটা আমি এখানেই তোমার বেলে নিই। আর এদিকে দেখো লুচিগুলো বেশ লাল লাল হয়ে ফুলেছে, তার মধ্যে এক থলি বাজার নিয়ে চলে এসছে দাদাভাই। তো সেগুলো এখন আমাকে বলছে তুমি বের করে নাও। তো তার মধ্যে আমাকে জিজ্ঞেস করতে চলে এসছে যে তুমি এখন কি রান্না করছো, জলখাবারে। তো আমি বললাম লুচি আর ছোলার ডাল। তো ব্যাস সে একটু ভালোই লাগলো তার। আর কিছু গল্প করছিল সাংসারিক, যেগুলো আমাদের প্রয়োজন আছে কি না সেগুলো জিজ্ঞেস করছিল। তো সেগুলো আমি হেসে হেসেই জবাব দিচ্ছিলাম, কারণ দোকানের অনেক জিনিসই আনার আছে যেগুলো ফুরিয়ে গেছে। তো এদিকে আমার দেখো সানডে টিফিন বানানোর ডান। তো এখন আমি দাদাভাই আর ছেলেকে খাবারটা দিয়ে দিই। তো ছেলে এখন পড়া করছিল, কারণ এখন তোমার সবে এখন 9টা বাজে। বলছিল পরে দেবে, তো আমি বললাম না একবারেই খেয়ে নাও, তারপর আমাকে রান্নার কাজ আছে, ঘরের কাজ আছে, সেগুলো করতে হবে। তো যাই হোক, এখন আমি দাদাভাইকে আগে খাবারটা দিয়ে আসি। তো দাদাভাই ফোনে ব্যস্ত ছিল, কারোর সাথে কথা বলছিল জানি না। আর এদিকে ছেলে বসে আছে। তো
চলো দেখাই তোমাদের ছেলেকে একবার। দেখো ছেলে এদিকে পড়াও করছে আর পুরোনো অ্যালবাম বার করেও দেখছে। তো ওকে আমি ওই বিছানার মধ্যেই তোমার খাবারটা দিয়ে দিলাম। তারপর আমি ঘরটা একবার ঝাড় দিয়ে নিই, কারণ দিদির আসার সময় হয়ে গেছে। তো ওই যে আমি বলেছি মানে সব কাজ করার আগে একবার আমি ঝাড়টা দিয়ে নিই, কারণ ওটা আমার অভ্যেস হয়ে গেছে। কাজের লোক যতই থাকুক কিন্তু আমি সকালে একবার বাসি ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নিই। আর যেটা মুছার থাকে ওই রান্নাঘর থেকে ডাইনিং আর এই সিঁড়িঘর পর্যন্ত আমি একবার মুছে দিই। ওই যে তোমাদের বললাম দাদা ভাইকে সংসারের কিছু জিনিস আনতে বলতে হবে, তো সেটা আমি বলিনি। তার জন্য ও সকালবেলা একটুটা মনে ছিল বলেই পোস্তটা নিয়ে এসছে। আর আমার বাড়িতে একটু পোস্তর খরচটা বেশিই হয়, কারণ তোমার প্রতিদিন আমাকে পোস্তটা বাটতেই হয়। কারণ বাবা আর ছেলে পোস্ত বাটা ছাড়া ভাত খায় না, তাতে আলু পোস্তও হতে পারে বা পোস্ত বাটা যে কোনো হোক, আমাকে পোস্তটা রোজই করতে হয়। আর ওই যে একবার তোমার লুচি করলাম আর এখানে তেলগুলো পড়ে আছে, তো ভাবলাম একবার ভালোভাবে সব কিছু মুছে নিই, তারপর রান্নার কাজ শুরু করব। তাই এখন আমি ভালো করে স্ল্যাবটা আর তোমার ওভেনটা ভালোভাবে মুছে নিচ্ছি। স্নান করার পর বেলা প্রায় অনেকটাই হয়ে গেছিলো, তাই ঠাকুরকে প্রণাম করার পর আমি চলে এলাম ভাতটা চাপাতে। কারণ তোমার সানডে হলো দেখবে বেলাটা বেশি তাড়াতাড়ি চলে যায়। তো তাই আমি এখন তোমার ভাতটা চাপিয়ে তারপর এখানে যা শাক সবজি দাদা এনেছিল সেগুলো আমি তুলে রাখছি। আর প্রচুর শাক এনেছে, শাক বলতে মানে পাতা আমার খরগোশের জন্য। তো তাই বলছে তোমার খরগোশ খুশি থাকবে, আজ প্রচুর ওকে পাতা এনে দিয়েছি। তো যাই হোক, আমারও ভালো লাগলো যে খরগোশটা খেতে পাবে। আর যেহেতু এখন কলমি শাক পাচ্ছি না, তো একটু ওর অসুবিধা হচ্ছে। ও গাজর, কলমি শাক আর তোমার শশা এটাই খেতে ভালোবাসে। এখন বাধ্য হয়ে মূলো শাক আর কফি পাতা এগুলোই খাচ্ছে। তো যাই হোক, দাদাভাই তোমার আদা, রসুন, আলু, পেঁয়াজ, পালং শাক, মূলো, বেগুন যা যা পেয়েছে সবাই অল্প অল্প করে নিয়ে চলে এসছে। সত্যি বলতে গেলে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে সব কিছুই দেখবে মানে ইচ্ছা থাকলেও আমরা করতে পারি না। ছেলের এডুকেশন থাকে, তারপর নিজের সংসার চালানো থাকে, ইচ্ছা অনেক কিছুই থাকে, কিন্তু সেগুলো প্রত্যেকটাই আমরা যে সম্পূর্ণ করতে পারি সেটা নয়। সাধ্যের মধ্যে যে জিনিসটা হয় সেটা করতে পারি, আর যেটা হয় না সেটা আমরা করতে পারি না। তো ব্যাস সেটাই, অনেক কিছুরই ইচ্ছা থাকলেও সেটাকে আমাদেরকে দাবিয়ে যেতে হয়, যেহেতু আমরা মিডিল ক্লাস থেকে বিলং করি। তো দেখো এদিকে সবজিগুলো দেখিয়ে দিলাম আজকে কী কী হবে। তো তোমার আজকে দাদাভাই মাটন নিয়ে এসেছিল। এদিকে কড়াই গরম তেল বসিয়ে দিয়েছি, 5 ফোড়ন দিয়ে দিলাম। আর এখন আমি আলু, মূলো, বেগুন আর তোমার কি বলে ভেজে নিচ্ছি, কারণ আজকে আমি করব পালং শাক। আর পালং শাকটা আমি কোনো মশলা দিই না, শুধু আদা বাটা আর কাঁচা লঙ্কা দিই। যেহেতু আমার মা এরকম ভাজা ভাজা করে পালং শাক বানাতো, কোনোই মশলা দিত না, শুধু ওই আদা বাটা আর কাঁচা লঙ্কা দিত। আর আমিও সে এইরকমই করি। আর এদিকে বড়িটা থাকলে বড়িটা দিই, কিন্তু আজকে বড়ি আমার বাড়ন্ত তাই দিতে পারলাম না। আর এদিকে আজকে মাংসটাও আমি তোমার পালং শাক দিয়েই করবো। তো মাংস রেসিপি দেখানোর মতন কিছুই নেই, সবাই মাটন বানাতে জানো, সবাই বানায়ও। তো ব্যাস আমি এটা দেখো পালং শাকটা চাপিয়ে এরপর আমি মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিই। আমরা 3টা মানুষের খুব একটা পরিমাণে যে মাংস আনি তাও না, 300, 250, 300, 400 মতন আনলেই হয়। খাসির মাংসের দামও প্রচুর। তো আর আমাদের বাড়িতে তো খাসির মাংসটাই ঢোকে, তাই। তো এখন দেখো এখানে আমার খাসির মাংসের ঝোলটা ফুটছে। ব্যাস যেমনভাবে খাসির মাংস বানাও সেরকমই পুরোটা বানিয়ে ঠিক নামাবার তোমার 10 মিনিট আগে পালং শাকগুলো দিয়ে আর প্রচুর পরিমাণে ধনেপাতা দিয়ে ফুটতে দেবে। পালং শাক দেবে, গলেও যাবে, তারপর গরম মশলা দিয়ে নামিয়ে দেবে। খেতে খুব টেস্ট হয়, একবার তোমরা অবশ্যই করে দেখো। যেমন মাংস বানাও সেরকম বানিয়ে শুধু পালং শাকটা উপর থেকে দিয়ে দেবে। তো কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতন এইটুকুই, বাই বাই।